কানাইয়ের বেনু তোর ধমকে ধায় দেন পুচ্ছ ফেলি পিঠে রয়ু পুচ্ছ ফেলে পিঠে রয় পুচ্ছ ফেলি পিঠে রয়ু পুচ্ছ ফেলে পিঠে রয় শুনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্বমুখে ধায় ধেনু পুচ্ছ ফেলি পিঠে রয়ু তা ধেনুবর্ষ তারা সবাই কি করলে ওই কানাইয়ের বেনুর ধ্বনি শুনতে পেয়ে তাদের মুখের তৃণগুচ্ছ মুখে ধরে তারা সবাই কানাইয়ের কাছে এসে দাঁড়ালেন। কানাইয়ের কাছে এসে দাঁড়ালেন। যে বনে যে ধেনু ছিল ফিরি আয়া ক্ষেত্র হলো যে বনে যে ধেনু ছিল ফিরে আয়া ক্ষেত্র কইল যে বনে যে ধেনু ছিল ফিরি আয়া ক্ষেত্র হলো এবারে যে বনে যে ধেনু ছিল ফিরে আয়া ক্ষেত্র কইল চালাইল গোকুলের পথে চালাইল গোকুলের পাশে চালাইল গোকুলের পথে চালাইল গোকুলের পথে কানাই যখন বেণুধ্বনি করলেন আর সেই বেণুধ্বনি শুনতে পেয়ে বৃন্দাবনের যত গাভীবৎস ছিল তারা সবাই ভাই কানাইয়ের কাছে শুয়ে দাঁড়ালেন। ভাই কানাইয়ের কাছে এসে তাদের চোখের জলে আর মুখের লালি ওই লালা মিশ্রিত জিহবা দিয়ে ভাই কানাইকে ডেকে ডেকে বলছে কানাই রে কানাই রে আমাদের যদি আবার কোনো জন্ম হয়ে থাকে যদি আমাদের আবার কোনো জন্ম হয় এই বৃন্দাবনে যেন এই বৃন্দাবনের মাটিতে আমায় জন্ম দিও হে জন্মে তো আমরা তোকে কানাই বলে ডাকিতে পারিলাম না আমরা কানাই বলে কাঁদিতে পারিলাম না ওরে কানাই রে আমাদের এই লালা মিশ্রিত জিহবা দিয়ে ভগবানের অঙ্গটাকে লেহন করছে আর বলছে এ জন্মে আমাদের এই জলজিহবা এই জলজিহবা দিয়ে তো আমরা কৃষ্ণ নাম করতে পারলাম না কৃষ্ণ বলে ডাকিতে পারিলাম না এ জন্মে আমাদের এই জলজিহবাটা দিয়ে সরস করে রাখলাম যদি আবার আমাদের কোনো জন্ম হয় সেই দিন যেন কানাই বলে আমরা ডাকিতে ডাকিতে পারি আমার কানা কানাই বলে ডাকিতে পারে ওরে গোবিন্দ তোমার তোমার হলো ওলাবই বলে সেদিন যেন হা কৃষ্ণ বলে আমরা ডাকিতে ডাকিতে পারি হ্যাঁ গোবিন্দ বলে
জন কৃষ্ণ বলে রে, কৃষ্ণ বলে ডাকিতে পারি হে। আমাদের সঙ্গ ছাড়া ছাড়া করি ওরে কৃষ্ণ, সেদিনই কৃষ্ণ আমরা কৃষ্ণ বলে যেন কাঁদিতে কাঁদিতে পারি। আমায় সঙ্গ ছাড়া ছাড়া করিস না রে। জন কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি হে। আমাদের সঙ্গ ছাড়া করে করে করিস না। না রে জন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারি হে। এই পশু জন আগে করে যেন কৃষ্ণ ওরে কৃষ্ণ বলে আমরা কাঁদিতে কাঁদিতে পারি। আমাদের পশু জন্ম দিয়া তোমার ওই চরণে শরণ নিতে পারি হে। বৃন্দাবনের পশু তারা গোবিন্দকে চিনতে পারল, আর আমরা এমন দুর্লভ মানব জন্ম পেয়ে ভগবানকে ভালোবাসতে পারলাম না, ভগবানকে চিনতে পারলাম না। তাহলে আমাদের হতে পশু ভালো, তারা তো গুরু গোবিন্দ চিনতে পারে, আর আমরা দুর্লভ মানব জন্ম পেয়ে গোবিন্দ চরণে আমরা পতিত হতে পারলাম না। তাই বৃন্দাবনের গাভীগণ বলছি, কানাই, যদি আমাদের আবার কোনো জন্ম দিয়ে থাকিস, সেদিন যেন সেই জন্মে আমরা যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, হ্যাঁ গোবিন্দ বলে যেন ডাকতে পারি, তোর চরণে যেন আমরা তুলসী নিবেদন করতে পারি। এমন জন্ম তুই আমাদেরকে দিস। নিতাই গৌর হরি হরি। ফুল চন্দন
চন্দন দিতে পারি আমাদের মন তুলসী আর নয়ন গঙ্গা জল ওই চরণে হে গোবিন্দয় বলে জানো আমরা দিতে পারি। জয় রাধে। যে ভক্তরা আজকের নামের মধ্যে যে দান করেছে, আপনাদের এই দান বৃন্দাবনে পৌঁছে যাবে। ভগবানের সেবায়, সাধু সেবায়, বৈষ্ণব সেবায় লাগবে। সবাই কিঞ্চিত কিঞ্চিত করে বৃন্দাবনে বৈষ্ণব সেবার সবাই ভাগী হবে। আপনাদের দান কোনোদিন বিফলে যাবে না। আর ভগবানের কাছে প্রার্থনা করি, প্রভু যে ভক্তরা তোমার নামের মধ্যে দান করেছে তাদের দান যেন তোমার সেবায় লাগতে পারে। আর এই ভক্তদেরই তুমি তাদেরকে নামের তরিতে, তোমার চরণ তরিতে পার করে দিও। জয় জয় নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দ গৌর হরি 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 বল হরি বল। এইবার শ্রীরাম সুদাম আমার কি করব, বলছে আর বিলম্ব করিস না, গগনে আরে বেলি নাই, ধেনুবর্ষ সবাইকে একত্রিত কর। আজই কানাই আমার কি করিলেন, ধেনুবর্ষের পাল নিয়ে শ্রীরাম সুদামকে সঙ্গে নিয়ে ভগবান আজ গৃহাভিমুখে যাত্রা করিলেন। ওগো শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে। চলে যায় চলে যায় রে শ্রীরামের বাড়ি মুখে চলে যায়। শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, মাঝে চলে বনয়ারি, চলে বনওয়ারি, আরে মাঝে মাঝে চলে বনয়ারি, আরে মাঝে মাঝে চলে বনয়ারে। ধেনুবাসের পাল নিয়ে ভগবান আমার কি বললেন, যে বনে যে ধেনু ছিল ফিরিয়া একত্রিত করলেন, চালাইল গোকুলের পথে। তা শ্রীরাম সুধামকে সঙ্গে নিলেন আর ধেনুবাসের পাল নিয়ে আজকের ভগবান গৃহাভিমুখে যাত্রা করেছে। তাই বলছে শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছি, মাঝে মাঝে চলে আমার বনোয়ারি, অর্থাৎ আমার গিরিধারী মাঝখানে চলেছি। তাই বলে শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, অরে শ্রীরাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, মাঝে চলে বনয়ারি, আরে মাঝে মাঝে চলে বনয়ারে, অরে মাঝে মাঝে চলে বনওয়ারি, আরে মাঝে মাঝে চলে বনয়ারে। নেচে নেচে চলেছি, নেচে নেচে চলেছে, ধেনুবাসের পাল নিয়ে নেচে নেচে চলেছে, ধেনুবাসের পাল নিয়ে নেচে নেচে চলেছে, ধেনু বছরে পাল নিয়ে নেচে নেচে চলেছে, ধেনুবাসের পাল নিয়ে নেচে নেচে চলেছে, ধেনুবাসের পাল নিয়ে নেচে নেচে চলেছে, ধেনুবাসের পাল নিয়ে নেচে নেচে চলেছে। শ্রীদাম সুদাম সঙ্গে লয়ে নেচে নেচে চলেছে, আরে শ্রীরাম সুদাম সঙ্গে লয়ে হরি 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 বলে শ্রীদাম সুদাম সঙ্গে লয়ে, হরি 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 বলে, সুদাম সঙ্গে লয়ে, হরি 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 বলে, শ্রীরাম সুদাম সঙ্গে লয়ে, হরি 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 বলে, সুদাম সঙ্গে লয়ে, হরি 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 বলে, সুদাম সঙ্গে লয়ে, হরি 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 বলে, সুদাম সঙ্গে লয়ে নেচে নেচে চলেছে, নেচে নেচে চলে। শ্রীরাম সুদামকে সঙ্গে নিয়ে ধেনুবাসের পাল নিয়ে আজকের ভগবান গৃহাভিমুখে যাত্রা করলেন। এমন সময় পদকর্তা শেখার দাস করজোড় করি লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, হে প্রেমময়ী রাধে, একবার তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, তোমার প্রাণ বধূ সারাদিন বনে বনে ধেনু চারণ করি আজকে তোমার প্রাণ বধূ গৃহাভিমুখে যাত্রা করেছে। রাধা রানী আমারি
জটিলা মন্দির হইতে বাহির হই রাধারানী আমারে কেঁদে কেঁদে বলছে ওহে বধূ, বলি বধূ ওই না বেশে আইসো, ওরে আইসো আমার ঘরে ওই না বেশে আইসে আইসো গোপালকে আরতি করতে হবে একটু কিছু নিয়ে আসো। এসো ওই না বেশে আইসো ওই আইসো আমার ঘরে ঘরে ওই না বেশে আইসো, ওই আইসো আমার ঘরে ঘরে ওই না বেশে আইসো, আইসো আমার ঘরে